সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবেন বাবা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, এ জিবরিল তাড়াতাড়ি করে যাও, আমার নবী মুস্তাফার আগমন করবে, তাড়াতাড়ি করে যাও। একটা লাগিয়ে দাও বাইতুল মুকাদ্দাসে ঝান্ডা, একটা লাগিয়ে দাও কাবা শরীফে ঝান্ডা, আর একটা লাগিয়ে দাও আমার নবীজির বাড়ির ওপরে ঝান্ডা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, উড়ে যেতে চাইলেও ওড়া যায় না, উড়ে যেতে চাইলেও ওড়া যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোর হবে না? জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। একবার ডেকে নাও সোনার মদিনা, একবার ডেকে নাও সোনার মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু জান্নাতে চলে। জোর হবে না? যারা নবীর দুরূদ সালাম পড়ে, যাবে তারা নবীজির জুলুসেতে। দেখলে পরে বোঝা যায় নবীর আশিক দিওয়ানা, দেখলে পরে বোঝা যায় নবীর আশিক দিওয়ানা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরকান সুন্নিরা কখনো ভুলবে না। সুন্নিরা ভুলবে? সুন্নিরা নবীকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। কোন ব্যক্তি যদি নবীর নামে একটা খারাপ কথা বলে, আচ্ছা বলুন আমাদের রক্ত টকবক টকবক করে ফুটে কিনা? জি বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, চল বাবা যে এগিয়ে যাই। আমার নবী মুস্তাফার যখন বাবা 6 বছর, কত বছর এটা জীবনী আপনাদেরকে শোনাই। 6 বছর তিনার আব্বা মারা গেছে, তিনার মাও মারা গেছে। নবী আমার এতিম, যার বাপ মা নাই বাবাজি সেই হলো এতিম, তাই না? আমার আল্লাহ বলছে যারা এতিমকে ভালোবাসে তারা নবীকে ভালোবাসে। আমার নবীজি কেঁদে কেঁদে কেঁদে, বাবাজি মা মারা গেছে, মার জন্য কেঁদে কেঁদে চোখটা লাল হয়ে গেছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার পোতা, তোমার মা মারা গেছে, তোমার মার জন্য তুমি কাঁদা কাঁদা করতে করতে চোখ দুটো লাল করে নিয়েছো। এ পোতা, কাল সকাল বেলাতে আমি তোমাকে একজন রাহিবের দোকানে নিয়ে যাব, রাহিবের খানকাতে নিয়ে যাব, রাহিবের গির্জা ঘরে নিয়ে যাব। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি মার জন্য কেঁদে কেঁদে পাগল গো দাদু, দাদু ও দাদু, যেই মা আমাকে এতটা মোহব্বত করতো গো দাদু, ওই মা আমাকে ছেড়ে চলে গেল, আমি আর মা দুনিয়ায় পাবো না। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার পুত্র, তুমি কান্না করো না, তোমার আব্বা নাই, তোমার মা নাই তো কি হয়েছে, আমি তো তোমার দাদু, আমি তো তোমার দাদু, চিন্তা করো না, আমি যেখানে যাব তোমাকে সাথে ভাতে সব সময় নিয়ে যাব, চিন্তা করো না, করো না। ও পোতা, তবে শুনে রেখে দাও, তুমি তোমার জন্য কেঁদে কেঁদে চোখ দুটা লাল করে নিয়েছো, তবে শোনো গো, কাল সকাল বেলাতে তোমাকে একটা বহু দূর জায়গা নিয়ে যাব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, হযরত আব্দুল
শোনো, 7 সমুদ্র 13 নদী যদি যেতে হয় যাব, কিন্তু তোমার চোখের লাল গুলো ভালো করে নিয়ে আসবো। এ বাবাজি মুসলমান ভাইরা, যখন বাবা এক কথা বলো, সকাল হলো, নবীকে টুকটুক টুকটুক করে বাবা নিয়ে বাবা চলতে লাগলেন। চলতে 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 একটা গির্জাঘর দেখেছে বাবা। ওই গির্জা ঘরে গিয়ে আমার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিয়েছে। বাবাজি মুসলমান, কেউ গেট খোলে না, দরওয়াজা খোলে না। 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, অনেকক্ষণ পর বাবাজি গেট খুলেছে। হযরতে আব্দুল মুত্তালিব বলে, ভাই তুমি এত লেট করেছো কেন, বলো না বলো না। বাবাজি সেই গেট খুলে বাড়াতেছে, মনে হচ্ছে বাবাজি গোসল করে যেন বেরিয়ে আসতেছে। হযরতে আব্দুল মুত্তালিব বলো, গো আমার পোতার চোখটা লাল হয়ে গেছে, চোখটা ভালো করার জন্য তোমার কাছে এসেছি। তুমি 3 থেকে 4 ঘন্টা পরে গেট কেন খুললে, বলো না বলো না। ওই রাহিবটা বলতেছে, বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার গির্জা ঘরে রহমাতাল লিল আলামিন এসেছে। হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে, এ রাহিব তুমি বুঝলা কেমন করে? বলছে, ওগো হুজুর, আমি তাওরাতের মধ্যে পড়েছি, আমি জবুরের মধ্যে পড়েছি, আমি ইনজিলের ভিতরে পড়েছি, আমার গির্জা ঘরে রহমাতাল লিল আলামিন যেদিন পা মুবারক রাখবে, আমার গির্জা ঘরটা ভূমিকম্পের মতো কেঁপে উঠবে। ওগো হুজুর, যখন রহমাতাল লিল আলামিন যখন পা মুবারক রেখেছে, আমি তো বুঝে গেছি রহমাতাল লিল আলামিন এসে যাও। তারই জন্য আমি সাজগুজ করে আমি রহমাতাল লিল আলামিনের কাছে এসেছি। কিন্তু বেরাদার হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো রাহিব, তবে শুনে নাও, আমার পোতা তার মার জন্য কেঁদে কেঁদে চোখগুলো লাল লাল হয়ে গেছে, একটু ফুফা দিয়ে দাও যেন আমার পোতা চোখের লালটা কেটে যায়। বাবা রাহিবটা বলতেছে, ওই বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কেরাম আল্লাহ ওয়ালা ব্যক্তিটা বলতেছে, বলে হুজুর গো বেয়াদবি মাফ করবেন, আপনার পোতার চোখে আমি ফু দিতে পারবো না। বলে কেন কেন? বলে আপনার পোতা হলো ডাক্তারের চেয়েও ডাক্তার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, জাশনে ঈদে মিলাদুন নবী। যখনই বাবা এই কথা বলেছেন, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বলে কেন? বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার পোতা তো আখেরি জামানার নবী, তিনি প্রথম, তিনি শেষ। কি গো বাবাজি মুসলমান, এ সোনা মানিকের, ও আমার আব্বাজি মুসলমান ভাইর, ও মা কালা শুনেছেন, মা রাত্রি বেলায় মা জননীরা, নবীকে ভালোবাসো গো মা, দুনিয়ার ছেলেকে ভালোবেসে জীবন নষ্ট করো না। তোমার কপালে যে ছেলে থাকবে, আল্লাহ ঠিক তোমার কপালে সেটাইকে জোটাবে। আল্লাহর কোরআন বলতেছে, ওয়া মা খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। মায়েদেরকে বলছে আমি, তাহলে জোড়া জোড়া যখন আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক একদিন না একদিন স্বামী পাবে না, পাবে না? জি চলুন মা আপনাদেরকে বলি, জীবনটা শুনেন আর নিজের জীবনটা তৈরি করেন। জোরে বলেন। তো আব্দুল মুত্তালিব বলছে, তাহলে ফু দিবে না? বলে না। তাহলে ভালো করবে কেমনে? রাহিবটা বলতেছে, বলে হুজুর আমার নবী মুস্তাফার থুতু মুবারক নেন, নেওয়ার পরে নবীজির চোখ মুবারক লাগায়া দেন, সঙ্গে সঙ্গে চোখের লাল কেটে যাবে। আমার নবীকে বাড়িতে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বাবাজি, কিন্তু বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকের, এখানে একটা পয়েন্ট দেই, ওই রাহিবটা কেন নবীজির চোখ মুবারকে ফু দেয়নি জানেন? বাবা যদি ফু দিত তো ওয়াহাবি দেওবন্দিরা আরো বলার সুযোগ পেত, আরে নবীর যদি ক্ষমতা থাকতো তাইলে ওই রাহিবের কাছে কেন ফু দিল? নাকি এই কথা বলতে বলতে না, তার জন্য রাহিবটা ফু দেয় নাই। আমার নবীর পাওয়ার তোমার আল্লাহ বাড়িয়েছে। জোরে বলো। হযরত আব্দুল মুত্তালিব নবীকে বাড়িতে নিয়ে আসলেন, নবী মুস্তাফা থুতু মুবারক নিয়ে চোখ মুবারক লাগিয়ে দিলে, সেকেন্ড বরাবর চোখ লাল কেটে গেল। জোরে এই বাবা
মুস্তাফার পেশাব মুবারক পাক, আমার নবীজির থুতু মুবারক পাক। এই বাবাজি মুসলমান ভাইরা, আমাদের শরীর থেকে বাবাজি যে ঘামটা বাড়ায়, বাবাজি আমাদের ঘাম বকড়া বকড়া গন্ধ করে। আর আমার নবী মুস্তাফার শরীর মুবারক থেকে যে পাসিনা বাড়ায়, বাবাজি মুস্কে আম্বারে থেকে খুশবুদার, ঠিক না? যেই নবীর শরীর মুবারকে বাবা মাছি বসে না, মশাও কামড়ায় না, আর আমাদেরকে বাবাজি মশা পেলে পরে ছাড়ে না। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা থুতু মুবারকের এত পাওয়া। এই থুতু মুবারকে পাওয়ার কিছু ঘটনা বলবো, শুনতে রাজি আছেন? আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর হবে না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু জান্নাতে চলে। জোর হবে না? যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। নবীর প্রতি দুরূদ সালাম করবে সকলে, নবীর প্রতি দুরূদ সালাম করবে সকলে, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, আমার আব্বা যে মুসলমান ভাইরাও, একদিন বাবা আমার নবীজি থুতু মুবারকের পাওয়ার একটু আপনাদের ঘটনাগুলো তুলে ধরি। বাবাজি বেশি রাত করবো না, প্রায় 12টা 10 হয়ে গেছে। আর হয়তো 2-10 মিনিট বলবো, ইনশাআল্লাহ শেষ করবো। এখন 1 ঘন্টা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মা বোনেরা বলছে মনে মৌলবি তাড়াতাড়ি ছাড়, ভোক লেগেছে, ঠিক না? বাবা যে মুসলমান ভাইরা, তবে যদি ওয়াজ শুনতে চান একটু অনুরোধ করবো, একটু আগে আসেন তো ভাই, আপনারা একটু আগে আসেন, একটু আগে আসবেন না? গরম লাগছে? হ্যাঁ বাবাজি সোনা মানিক, একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি এ সোনা মানিক, আমার নবী মুস্তাফা একদিন খান্দকের যুদ্ধ করছে বাবা। খান্দক মানে হলো বাবা গর্ত। আমার নবীজি 1000 সাহাবীদেরকে নিয়ে বাবা খান্দকের যুদ্ধতে গেছেন। খান্দকের যুদ্ধতে যাওয়ার পরই আমার নবীজি একটা জায়গাতে গর্ত বাবাজি করতেছে। ওই জায়গাতে নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা উপস্থিত আছেন। আবার নবীজি বাবা যে একটা লোহা দিয়ে বাবা যখন আপনার গর্ত করতে 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 বাবা আমার নবী মুস্তাফার পেট মুবারক যেন পাথর বাঁধা, পেটে নবীজির পাথর বাঁধা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দেখে নিয়েছেন। হায় হায় হায়, আমার নবী কতদিন ধরে খাই নাই, আমার নবীর পেটে পাথর বাঁধা। ও মা খালাও, শুনে যান মা, রাতের বেলা মা জননীরাও, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন, টুক 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 করে বাবাজি তিনার বিবির কাছে গেল। যাবার পরে বলছে, গো বিবি বিবি, আজ
আজকে আমি নবী মুস্তাফার কাছে ছিলাম, আমার নবীজির পেট মুবারকে জানো ফতোয়া দাও। ও বিবি, আমি নবীকে দাওয়াত করব নাকি? ও বিবি গো, বাড়িতে কি খাবার আছে বলুন। হযরতে জাবিরের বিবি বলতেছে, ও গো স্বামী আমার, বাড়িতে একটা আছে ছাগল আর জবের আটা, 1 থেকে 2 কিলো আটা যাও। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কেরাম, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে, ও আমার বিবি গো, ও গো আমার স্বামী, তাড়াতাড়ি করে যাও, আমার নবীকে দাওয়াত করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে বাবা দিয়ে এসেছেন। আসার পর নবীজির কানে কানে বলছে, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো। ওই জায়গাতে কতগুলো সাহাবী আছেন? কত গো? 1000। কত? 1000 সাহাবী। আমার নবীজি বলতেছে, বলো সাহাবীরা, তোমাদের সকলের দাওয়াত থাকলো হযরতে জাবিরের বাড়িতে। জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টেনশনে পড়ে গেল, আল্লাহ গো, আমার বাড়িতে একটা তো খাসি, কিছুটা জবের আটা আছে, 1000 সাহাবীদেরকে আমি খাওয়াবো কেমন করে? বাবা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি টক করে বাড়িতে গেছেন। যাওয়ার পরে বলছে, বিবি বিবি, আমি তো নবীকে দাওয়াত করলাম, নবীকে দাওয়াত করলাম, কিন্তু বিবি গো, ও বিবি, আমার নবীজি দাওয়াত করেছে 1000 সাহাবীদেরকে। কত কত? 1000 সাহাবীদেরকে। আমাদের ঘরের বিবিরা যদি হতো, আমাদের ঘরে মা বোনের হতো, তোমার কি কাণ্ড নাই? একটা খাসি 1000 লোক খাওয়া হয়? বলতো না, বলতো না? ঝগড়া লাগে দিত। কিন্তু হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির কত ঈমান শক্ত ছিল, কত পাকা ছিল। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে, বলো স্বামী গো, টেনশন করবেন না, আপনি দিয়েছেন দাওয়াত নবীকে, আর আমার নবী দাওয়াত দিয়েছে 1000 সাহাবীদেরকে, নিশ্চয় খাবারের তৈয়ার হয়ে যাবে। জি, কত? 1000। আচ্ছা বলুন, একটা ছাগল আর 1 থেকে 2 কিলো জবের আটা, আচ্ছা 1000 সাহাবীদেরকে খাওয়ানো হবে? ও মায়েরা তো জানে যে 1 কিলো রুটিতে কটা রুটি হয়? কটা গো? 1 কিলো রুটি 4টে হয়, কমসে কম 10টা থেকে 12টা 15টা হবে, যদি পাতলা পাতলা করে করা হয়, নাকি বলছেন? আর যদি মালদাহার মতো যদি আপনার মা বানায়, এই মোটা মোটা হেসে মোটা মোটা একবারে, তাহলে 2টা তো হয়ে যাবে, নাকি বলছেন? তো বাবা 2 কিলো আটাতে ধরলেন 30টা রুটি হবে। আচ্ছা 30টা রুটিতে কি আপনার 1000 সাহাবীকে খাওয়া হবে? একটা ছাগলের গোশত হয়তো কমসে কম 25 কেজি হবে বা 20 কেজি হবে, তার বেশি তো হবে না। কিন্তু 1000 সাহাবী। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতে, স্বামী টেনশন করবেন না, আপনি দিয়েছেন নবীকে দাওয়াত, আমার নবী দিয়েছেন সাহাবীদেরকে দাওয়াত, টেনশন নাই, খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এত ঈমান পাকা ছিল বাবা। সকাল হবে, সকাল বেলাতে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিন্তু 2টো সন্তান, বড় সন্তানকে নিয়ে বলছে, বেটা চলো, আজকে আমাদের নবী মুস্তাফা সাহেবে কোরআন তিনি আসবেন দাওয়াত খেতে, আজকে এই খাসিটাকে জবাই করব, চলো। জাবিরের ছোট বেটা ময়দানে খেলতে গেছে, বড় সন্তানটা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাবাজি জানো খাসি জবাই করতেছে। খাসি জবাই করা হয়ে গেল, ছোট সন্তানটা ময়দান থেকে এসে বড় ভাই কইছে, ভাই জমিনে এত রক্ত পড়ে কেন গো? বলে, জানো না আজকে আমাদের বাড়িতে রাহমাতাল লিল আলামিন দাওয়াত খেতে আসবে, তার জন্য আব্বাজান খাসিটাকে কেটে দিয়েছে। বলে, তাই নাকি? বলে, কি করে খাসিটা কাটলো দেখাও তো। বলে, তুমি দেখবা।
বড় জনা বলতেছে, বলো ভাই বড় পরে ছুরি চালিয়ে দিলাম, আস্তে আস্তে কেটে দিলাম, হয়ে গেল, খাসি জবাই করো। বলছে না ভাই আমাকে প্র্যাকটিক্যালে দেখাইয়া দাও। কিন্তু বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানি কিরাবো হযরতে জাবিরের বড় বেটা বলতেছে, বলো গো ছোট ভাই ঘরের ভিতরে যাও, একটা ধারালো ছুরি আছে, ছুরিটাকে তুমি নিয়ে আসো, কিভাবে ছাগল জবাই করেছি দেখাইয়া দেব। ছোট সন্তানটা ঘর থেকে বাবাজি ধারালো একটা অস্ত্র নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বড় জনা বলছে, বলো ছোট ভাই তুমি জমিনে শুয়ে যাও। জমিনে ছোট জনা শুয়ে গেল। বাবাজি মুসলমান, ও ভাই কেমন করে ছাগল জবাই করেছে দেখাও। বড় জনা কি করলো, ছোট ভাইয়ের গলাতে ছুরি ধরেছে, কিভাবে কাটলে বলো না। বাবাজি কাটতে 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 হযরতে জাবিরের ছোট বেটার গলাতে বাবা ছুরি চালায়া দিয়েছে। রক্ত লাল লাল। হযরতে জাবির সন্তান বলতেছে, আল্লাহ কি কাণ্ড ঘটালাম, আমি তো আব্বার সম্মুখে যেতে পারবো না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সন্তান কি করেছে বাবা, ওপরে গেছে উঁচু জায়গা থেকে পড়ে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান দুনিয়া থেকে বিদায় নিল। একজন ওয়াজ করে বলছে যে পাখিটা বললো সুবহানাল্লাহ, পাখিটা উঠতে তো পায়খানা করলো সুবহানাল্লাহ। জি বাবা নে সুবহানাল্লাহটা দেখেছেন বলতে না, ঠিক না? বাবাজি মুসলমান, আমার চাচাটা হয়তো বলেছে, আবেগে বলে বলেছে না, জোশে বলে বলেছে, তাই না? বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানি কিরাম, সোনা মানিকেরও, ওগো আমার মা কালাম, যখন বাবা দুই সন্তান দুনিয়া থেকে বিদায় নিল রে বাবা, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করতে লেগেছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি তিনি হাওয়া করে কান্না করে, আল্লাহ গো আজকে আমার বাড়িতে আসবে দু জাহানের বাদশা দাওয়াত খেতে, আল্লাহ গো আমি এই মুখ নিয়াও আমি নবীজির সামনে কেমন করে যাবাও। বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানি কিরাম, সোনা মানিকেরও, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি তবে শুনে নাও তাড়াতাড়ি, আমাদের সন্তান মারা গেছে তো কি হয়েছে, সন্তানের থেকে দাম হলো আমার নবী মুস্তাফা। তবে এক কাজ করো, দুটি সন্তানকে ঘরের ভিতরে চাদরে ঢেকে রেখে দাও, পরে জানাজা পড়ে পরে তখন দাফন কাফনের ব্যবস্থা হবে। আগে নবী তো আমার বাড়িতে দাওয়াত খেয়ে যায়। যদি আমি এলান করি যে আমার দুই বেটা মারা গেছে, তাহলে আমার নবী মুস্তাফা আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসবে না, তাই ঘরের ভিতর রেখে দাও। ঘরের ভিতর রেখে দেওয়া হলো। আমার নবীজি 1000 সাহাবীদেরকে নিয়ে জাবিরের বাড়িতে হাজির। আমার নবী বলতো, গো জাবির নিয়ে আসো তোমার গোশত, নিয়ে আসো তোমার আটা। জোরে বলেন। গোশত নিয়ে আসা হলো, আটা নিয়ে আসা হলো। আমার নবীজি থুতু মুবারক নিল বাবা, থুতু মুবারক নেওয়ার পরে আটাতে বাবাজি মিশায়া দিল, থুতু মুবারক নিল গোশতে মিশায়া দিল। আচ্ছা বলুন, আপনি শেখপাড়া মরে গেছেন, 2 কেজি গরুর গোশত নিয়ে এসেছেন, বিবি বলছে বিবি ভালো করে রান্না করো। বিবিও বাবা গরমে খুব কষ্ট করে রান্না করেছে। রান্না করার পরে আপনি যদি ওই আপনার 2 কেজি গোশততে যদি থুতু দেন, বিবি দেখাবে কি গো? খাবে? খাবে না, খাবে না। এখন তো স্বামীর কান্দির ভাতই খাই না, তার জন্য স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত উঠে গেছে। ও মা কালা শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরা, আপনার স্বামী আপনাকে ভালোবাসবে কেমন করে? যেই মা স্বামীর কান্দিরি বেশি বেশি খাবে, আমার আল্লাহ বলেছে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বে। বাবাজি সোনা মানিক, তোমার নবীজি কি করলেন? আটাতে থুতু দিলেন, থুতু মোবারক দিয়ে দিলেন, গোশত বাবা থুতু মোবারক দিলেন। আমার নবী বলতে চায়, জাবির যাও তোমার বিবিকে রান্না করতে বলো। বাবাজি মুসলমান, তিনার বিবিকে বাবা রান্না বান্না কাজ করতে করতে রান্না বান্না কাজ যখন বাবা হয়ে গেল, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি গোশতের হাঁড়ি নিয়ে এসেছে, রুটিগুলো নিয়ে এসেছে। এ জাবির ঢেকে দাও, ঢেকে দেওয়ার পরে ফাতিহা করো। জোরে বলেন।
আমার নবীজি সেই দিন পর তো আপনার কিনা ফাতিহা আপনা করেছিলেন, এখন এরা বলতেছে বলে বাড়িতে ফাতিহা করা যাবে না, বাড়িতে মিলাদ করা যাবে না, বলছে কি বলছে না। কিন্তু বাবা আমার নবীর জামানাতে ছিল সাহাবীরাও মিলাদ করেছে, সাহাবীরা বাবাজি ফাতিহা করেছে। ফাতিহা করা হলো, বলে জাবির এক কাজ করো, সাহাবীদেরকে খাওয়াতে শুরু করো। খাওয়াতে খাওয়াতে বাবা পেট পুরি বাবাজি খানা খাইয়ে দিয়েছে 1000 সাহাবীদেরকে। বাবা খানা যখন খাইয়ে দাও, আমার নবীজি বলতেছে এ সাহাবীরা তোমরা আর খাবা নাকি? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এমন খাওয়া খেয়েছি আমাদের 7 দিন না খেলেও হবে। কদিন 7 দিন না খেলেও হয়। সমস্ত সাহাবীরা খাওয়া দাওয়া করে বাড়ি বাড়ি চলে গেলে, কিন্তু জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবছে আল্লাহ গো একটা খাসির গোশত কত হবে, 2 কেজি জবের আটার কত গুণী হবে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা ঢাকনা নামিয়ে দেখতেছে আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের গোশত কমে না, চুল পরিমাণের একটাও রুটি কমে না রে বাবা। এটা হলো আমার নবী মুস্তাফার তুতু মুবারকের পাওয়ার। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার নবীজি এবার আপনি খাওয়া দাওয়া করুন। আমার নবীজি বলতেছে বলো গো জাবির তোমার বাড়িতে 2টি সন্তান ছিল, সন্তান দুটো কোথায় গেছে তাড়াতাড়ি করে নিয়ে আসো, তোমার 2 সন্তানকে আমি পাশে বসায়া খেতে চাই। জোর কন্না সুবহানাল্লাহ। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বাবাজি ঘরে গেছে, বিবিকে বলছে বিবি গো, ও বিবি আমার নবী তো বলতেছে আমার 2 সন্তানকে সঙ্গে করে নিয়ে খানা খাবে, এখন আমি নবীজির সম্মুখে যাব কেমন করে? আমি তো নবীকে মিথ্যা কথা বলতে পারবো না, কি করা যায়? এদিকে স্বামী স্ত্রী কান্না করতেছে, বলো স্বামী গো আপনি জান নবীকে সত্য কথাটা জানায়া দিন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখ বড় জন্যে আমার নবীর সম্মুখে হাজির হয়েছে, বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার সন্তানদের আশা করবেন না, আপনি তাড়াতাড়ি করে খানাটা খেয়ে নিন। আমার নবী বলছে ওগো জাবির চিন্তা করো না, তোমার 2 সন্তান যতক্ষণ না আসবে আমি 1 গ্লাস পানিও পান করব না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার নবীজি তবে আপনাকে বলি আজকে সকাল বেলাতে আমার বেটারা খাসি জবাই করতে করতে 2 জনাই মারা গেছে। ওগো নবীজি আপনাকে আমি বলি নাই। আমার নবী বলতে জাবির গো আমি আগে থেকেই জানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী বলছে জাবির যাও ঘরের ভিতরে তোমার সন্তানের কাছে যাও, গিয়ে বলো ও বেটারা তোমরা ওঠো, তোমাদের 2 ভাইয়ের সঙ্গে আমার নবীজি খানা খাবে। শুধু গিয়ে একবার বলো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে গেছেন, যাওয়ার পরে বলতেছে বেটারা তাড়াতাড়ি করে ওঠো, তোমাদের সাথে আমার 2 জাহানের নবী খানা খাবে। আল্লাহর কি কুদরত রে বাবা, জীবিত হয়ে দাঁড়ায় গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, জশ্ন ঈদ মিলাদুন নবী, জশ্ন ঈদ মিলাদুন নবী, 12 রবিউল আউয়াল, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবীর জন্মদিন, মা আমিনার ঘরে, আব্দুল্লাহর ঘরে। জোরে বলেন রহমাতাল লিল আলামিন দুনিয়াতে এসে বাবাজি যেই নবী আমার বলেছে জাবির যাও তোমার সন্তান দুটোকে বলো তোমাদের 2 ভাইয়ের সঙ্গে খাবে। আল্লাহর কি কুদরত, জাবিরের 2 সন্তান মারা গেছিল, আমার নবীর কথা মতোতে 2 সন্তান জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। এই পাওয়ার কে দিয়েছে? আল্লাহ।
আমার গাউসুল আজম মুর্দাকে জীবিত করতেন, ঈসা নবী মুর্দাকে জীবিত করতেন। আর এরা কিন্তু মানে না আমাদের সুন্নিদের আকীদা মুর্দাকে জিন্দা করে। জোরে বলেন। তাহলে বাবাজি সোনামানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু সন্তান আসলো নবীজির কাছে, কিন্তু সন্তান দুটো আসলো, আসার পরে বলতেছে, বলে এই ছেলেরা তোমরা নিজে নিজে জবাই কেন করেছো? ছোট সন্তানটা বলছে, হুজুর গো আমি ছাগলটাকে খুবই ভালোবাসতাম, আমি নিজের সঙ্গে করে আমি ঘাস খাওয়াতে নিয়ে যেতাম, ছাগলটাকে ভালোবাসতাম, তারই জন্য আমার বড় ভাইকে বললাম, ভাই কেমন করে তুমি জবাই করেছে দেখাও। জবাই করতে গিয়ে আমাকে অরিজিনাল জবাই করে দিয়েছে। তখন জাবিরের বড় সন্তান বলছে, বলে হুজুর গো আমার আব্বা বকা জায়গা করবে বলে আমি উঁচু জায়গাতে গিয়ে আমরা দু ভাই মারা গেছিলাম। কিন্তু বেরাদের ইসলাম আমার নবী বলছো জাবির দাও আমাদেরকে খেতে দিয়ে দাও। বাবাজি খেতে দেওয়া হলো। বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবে কোরআন নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেই ছাগলের হাড্ডি গুলো চুষে চুষে রেখেছে রে বাবা, আমার নবী বলতে জাবিরের সন্তানেরা বলো তোমরা কি ছাগল জীবিত চাও? জাবিরের তো সন্তান বলছে, হুজুর কেন নেব না? আমার নবীজি ওই ছাগলের হাড্ডির উপরে হাত বুলাইয়া দিল। আল্লাহর কি কুদরত, আবারও ছাগলে পরিণত হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ছাগল আপনার তৈয়ার হয়ে গেল। তাইলে আমার নবী মুস্তাফার পাওয়ার কত? কি গো? আর এরা বলছে এই যে নবীর পাওয়ার নাই। হ্যাঁ এরা বলছে, আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করলাম আমি, আচ্ছা আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে কোন জিনিসটা তৈরি করেছে আগে? এটা বলেন না। পাক্কা সুন্নি এলাকা নবীজির নূরখানা তৈরি করেছেন আগে। জোরে বলেন। যদি বলে যে দলিল, দলিল দেব, থাক শেষ করে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বাবাজি যাই হোক, বেশি রাত করব না, শেষ হয়ে গেল। আমি মায়েদেরকে বলবো, মা আপনারা সঠিকভাবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন মানে দেন। হ্যাঁ ঠিক আছে ভাই, হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের শেষ করে দিন। আচ্ছা একটু গজাল বলেছি, দুই একটাতে শেষ করবো। হ্যাঁ হ্যাঁ বিড়ি বাঁধা, ওরে বাবা রে, এদিকের মা বোনেরা বিড়ি বাঁধে। হ্যাঁ